কেউ থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলে থ্যাঙ্কস গ্রহণ করাই বিধি। আমি বিধি ভঙ্গ করে বললাম, ঘুম ভাঙার আগে কি স্বপ্ন দেখছিলে? রেনু বলল, স্বপ্ন দেখছিলাম। আপনাকে কে বলল? আমি বললাম, তোমার চোখের পাতা নড়ছিল ঘন ঘন। একে বলে র্যাপিড আই মুভমেন্ট, সংক্ষেপে REM। স্বপ্ন দেখার সময় এই ঘটনা ঘটে। রেনু বলল, আমি স্বপ্ন দেখছিলাম বাবা, মা এবং আমরা তিনজন হেঁটে হেঁটে দূরে কোথায় যেন যাচ্ছি। আমি মাঝখানে, এক পাশে বাবা এবং অন্য পাশে মা। হঠাৎ মা করলেন কি, আমাকে ছেড়ে বাবার পাশে দাঁড়ালেন। বাবা মজা পেয়ে বললেন, ইউ লস্ট, ইউ লস্ট। তখনই ঘুম ভাঙল। আপনি কি জানেন আমার বাবা অসম্ভব মজার একজন মানুষ? জানি, তোমার মা বলেছেন। আপনি কি জানেন তুর্য অসম্ভব গুণী একজন মানুষ? জানি। কিভাবে জানলেন? তুমি শুধুমাত্র রূপ দেখে কারো প্রেমে হাবুডুবু খাবার মেয়ে না। তোমাকে আকৃষ্ট করেছে তার গুণ। রেনু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ঠিক ধরেছেন। ইউনিভার্সিটির এক ফাংশনে সে খালি গলায় গাইল, বধূ কোন আলো লাগলো চোখে। চিত্রাঙ্গদার গান। সখীগণ বলল, রবি কর পাতে কোর করকা আবরণে টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে। উত্তরে চিত্রাঙ্গদা বলল, বধূ কোন আলো লাগলো চোখে। বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে, ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি। হিমু, শুনুন কি হলো। গান শেষ হওয়া মাত্র আমি তার কাছে গেলাম। আমার চোখ ভর্তি পানি। আমি চোখ মুছতে মুছতে বললাম, এই শোনো, আমার নাম রেনু। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তুর্য কি বলল? তুর্য হাসি মুখে বলল, মন চায় হৃদয়ে জড়াতে কারো চিরঋণে। এইটাও রবীন্দ্রনাথের গান। আপনি কি শুনেছেন? শুনেছি। তুর্যের মতো সুন্দর করে এই গান কেউ গাইতে পারে না। যতবার বৃষ্টি হয় ততবারই তুর্য আমাকে এই গানটা গেয়ে শোনায়। রেনুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি বললাম, বৃষ্টিপাত তো নিজেই শুরু করে দিলে, এখন গান করবে কে? রেনু জবাব দিল না, কাঁদতেই থাকলো। কেউ যখন কাঁদে তখন তার 10 গজ রেডিয়াসের ভেতরের সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আমি রেডিয়াসের ভেতরে পড়ে গেছি। নিজেকে স্যাঁতস্যাঁতে লাগছে। স্যাঁতস্যাঁতে ভাব কাটাবার জন্য বললাম, রেনু, তোমার জন্য যে বিয়ের শাড়িটা কিনেছি, দেখো তো তার রঙটা পছন্দ হয় কিনা। রেনুর সঙ্গে সঙ্গে চোখ মুছে কঠিন গলায় বলল, বিয়ের শাড়ি মানে? আমি বললাম, বিয়ে উপলক্ষে আমি তোমাকে একটা শাড়ি দেব না? আমার ইচ্ছা ছিল সবুজ রঙের শাড়ি দেয়া। রবিবাবু কিছুতেই রাজি হলেন না। রবিবাবুটাকে রবীন্দ্রনাথ ঠাকুর, যার গান তুর্য সবচেয়ে ভালো গায়। সবুজ রঙের বিষয়ে ওনার আপত্তি ছিল বলেই হলুদ। আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে কেন? আপনি যে আবোল তাবোল বকে যাচ্ছেন এটা বুঝতে পারছেন? আমি কি বলছি মন দিয়ে শুনুন। আমি কখনো আপনাকে বিয়ে করতে রাজি হব না। আমি বললাম, এত জোর দিয়ে কোনো কথা বলবে না। আমার তো ধারণা সন্ধ্যার দিকে তুমি আমাকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, হলুদ শাড়িটা যত্ন করে পরবে। রেনু কঠিন গলায় বলল, এই শালা, তুই এক্ষণ আমার সামনে থেকে দূর হ। এক্ষণ যাব? হ্যাঁ, এক্ষণ যাবি। আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে না গেলে কষে চড় বসাবো। 1, 2, 3 বলার আগেই উঠে পড়লাম। বিয়ের আগেই স্ত্রীর চড় থাপ্পড় খাওয়ার কোনো মানে হয় না। মাঝে দেখালা চোখ কপালে তুলে বললেন, তুই যাচ্ছিস কোথায়? একজনকে এখনো দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াতটা দিয়ে আসি। টেবিলে খাবার দেওয়া হয়েছে, খাবি না? বিয়ের দিন উপোস থাকতে হয়, এতে শরীর শুদ্ধ হয়। কে বলেছে? উপবাস শরীর মন দুই শুদ্ধ করে। এই তথ্যে তুমি কেন জানো না? বুঝলাম না। তুমি রেনুকে নিয়ে খেতে বসো, আমি খাবো 3 কবুলের পর। 15 মিনিটের মধ্যে ফিরতে পারবি? তোর খালু 10-15 মিনিটের মধ্যে ফিরে আসবে। গাড়ি নিয়ে ফিরছেন? ফিরবে যখন গাড়ি নিয়েই তো ফিরবে। আমি বিড়বিড় করে বললাম, সর্বনাশ। খালা বললেন, সর্বনাশ কেন? সর্বনাশ কেন যথাসময়ে জানবে, এখন না। আমি ধূমকেতুর বেগে বের হয়ে গেলাম। ধূমকেতুর বেগে বের হয়ে যাওয়ার বাগধারা কিভাবে চালু হয়েছে কে জানে। আমরা আকাশে যখন ধূমকেতু দেখি, স্থির অবস্থায় দেখি। হ্যালি সাহেবের ধূমকেতুকে দিনের পর দিন আকাশের একই কোণায় দেখা যেত। গাড়ি এয়ারপোর্টের দিকে যাচ্ছে। রেনুর বাবাকে রিসিভ করার জন্য আনতে যাচ্ছি। আমার কোলে রেনুর খাতা, খাতার পাতা উল্টাচ্ছি। রেনু তার বাবা সম্পর্কে কিছু লিখেছে কিনা দেখছি। হোমওয়ার্ক করে যাওয়া। কয়েক পাতা উল্টাতেই পাওয়া গেল আমার বাবা। চেহারা অপূর্ব, স্বভাব অপূর্বেরও 2 ডিগ্রি উপরে, বুদ্ধি অসাধারণ। তিনি
মেনসা গ্রুপের সদস্য। যাদের আইকিউ অনেক বেশি তারাই মেনসার সদস্য হতে পারে। আইকিউ রেটিংয়ে বাবার আইকিউ বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক অ্যাসিমভের চেয়েও বেশি। অ্যাসিমভও একজন মেনসা। আমি বাবার মেনসার সদস্য হতে চাই, তবে আমার আইকিউ লেভেল ভালো না। আরেক জায়গায় লেখা, অতি উঁচু আইকিউ লেভেলের মানুষের বিষয়ে বাবার বক্তব্য, I found that high IQ people can be just as stupid as low IQ people, much more stupid. রেনুর বাবার এই মন্তব্য পড়ে আমি নিশ্চিত হলাম মানুষটা বুদ্ধিমান, বিরাট বুদ্ধিমান এবং বিরাট বোকা। এই দু ধরনের মানুষের সঙ্গ আনন্দময়। দেখা যাক সময়টা কেমন কাটে।